আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ। ওয়া আলাইকুম সালাম আরহামতুল্লাহি অবরাকাত। শাহেদ ভাই, আপনার আগমনে আমরা খুবই আনন্দিত। আব্বাজান বলেছিলেন আপনি জামাতে সময় কাটাচ্ছেন, আর্মগানের পক্ষ থেকে আপনার একটা সাক্ষাৎকার নেব, কিন্তু আপনি সোজা বাড়িতে চলে যাওয়ায় খুবই আক্ষেপ করেছি। আজ আল্লাহ সাক্ষাতের ব্যবস্থা করেছেন। আসলে আমি মালিয়ার ফোকলায় জামাতে ছিলাম। শেষ দিন আমি বাড়িতে ফোন করে জানতে পারলাম আমার ছেলেটি খুবই অসুস্থ, তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তখন আমি ফোনে মাওলানা সাহেবের সাথে কথা বললাম। তিনি ফোনে আমাকে বললেন, এখন সোজা বাড়ি চলে যান, পরে ইনশাআল্লাহ সাক্ষাৎ হবে। আলহামদুলিল্লাহ, বাসার সবাই এখন ভালো। কোম্পানির একটি কাজে আমি দিল্লি এসেছি। মাওলানা সাহেবের সাথে দেখা করার জন্য মন খুবই অস্থির ছিল। আলহামদুলিল্লাহ, এখন দেখাও হয়ে গেছে। আপনি অনুমতি দিলে কথা শুরু করতে পারি। হ্যাঁ, অবশ্যই, বলুন আমাকে কি করতে হবে। প্রথমে আপনার পারিবারিক পরিচয় সম্পর্কে আমি জানতে চাই। 1957 সালের 9 নভেম্বর আমি এলাহাবাদের এক ব্রাহ্মণ পরিবারে জন্মেছি। আমার পারিবারিক নাম রামধন। আমার পিতাজি এ নাম রেখেছিলেন আমার। তিনি ছিলেন স্কুলের হেডমাস্টার। আমরা 2 ভাই 2 বোন। এর মধ্যে আমি সবার বড়। যদিও গুণ বিচারে আমি সবার ছোট, কিন্তু জন্ম বিচারে আমি তাদের বড়। আমি আমার পিতাজির স্কুল থেকেই হাই স্কুল কমপ্লিট করেছি। এরপর বিজ্ঞানে ইন্টার করেছি। ইন্টারে আমি ডিভিশন পাইনি, ফলে আমাকে বিভাগ পরিবর্তন করতে হয়েছে। পরে বিকম পড়েছি। বিকম করে একটি ফ্যাক্টরিতে চাকরি নিয়েছি। এরপর পুনরায় একটি কোম্পানিতে নতুন করে চাকরি গ্রহণ করি। এরপর একের পর এক বিভিন্ন কোম্পানিতে চাকরি করি। এরপর বিভিন্ন কোম্পানিতে ভালো কাজের সন্ধানে ছিলাম। এখন এক কোম্পানির প্রোডাকশন ম্যানেজার। বিয়ে করেছি বেনারসের আরেক ব্রাহ্মণ পরিবারে। আমার স্ত্রী ইন্টারমিডিয়েট পাস। আমি জেনেই একজন সংসারী মেয়েকে বিয়ে করেছি। পারিবারিক শান্তি ও স্বস্তি ছিল আমার উদ্দেশ্য। আমার 3 সন্তান। বড় ছেলের পূর্ব নাম ললিত কুমার, আলহামদুলিল্লাহ, বর্তমান মোহাম্মদ জাবেদ। আমার 2 মেয়ে, তাদের আগের নাম ছিল কমলা ও গীতা, বর্তমান নাম আয়েশা এবং ফাতেমা। আমার স্ত্রীর নাম খাদিজা। আপনার মুসলমান হওয়া সম্পর্কে একটু সবিস্তারে বলুন। 5 বছর আগের কথা, 2003 সনের জুন মাস। সন্তানদের ছুটি চলছে। পরিবারের সবাই বিভিন্ন স্থানে ঘুরে ছুটি কাটাবার পরিকল্পনা করে। আমাদের প্রোগ্রাম ছিল কয়েকদিন পুনরায় ঘুরে দিল্লি হয়ে সিমলায় যাওয়া। আগস্ট ক্রান্তিতে মুম্বাই থেকে দিল্লির টিকিট ছিল। আমরা যে কেবিনে ছিলাম, আমি ও আমার স্ত্রী, আমার 3 সন্তান। সে একই কেবিনে ষষ্ঠ আরেকজন ছিলেন আপনার আব্বাজান মাওলানা কালিম সিদ্দিকী সাহেব। তাকে দেখে আমাদের খুব ভালো লাগে। ভাবলাম ভালোই হলো, একজন ধার্মিক সাথী পাওয়া গেল। আমাদের সন্তানরা আনন্দ ফুর্তিতে কিছু শিখতেও পারবে। আমাদের সফর ছিল নিছক আনন্দ ফুর্তির উদ্দেশ্যেই। আমাদের প্রতি আল্লাহর অশেষ করুণা। তিনি আমাদের পরিবারকে পূর্ব থেকেই পরস্পর হৃদ্রতা, ভালোবাসা এবং মমতা দান করেছেন। ভ্রমণে গিয়ে সে হৃদ্রতা আরও বৃদ্ধি পায়। উদ্দেশ্যে যেহেতু ছিল আনন্দ ফুর্তি, তাই আমার ছেলেমেয়েরা খুবই আনন্দ করেছিল। সন্ধ্যার পর আমি তাদেরকে শাসিয়ে বললাম, আঙ্কেল সাথে আছেন আর তোমরা হইচই করছো। কিন্তু মাওলানা আমাকে থামিয়ে দিয়ে বললেন, এরা বাচ্চা মানুষ, নিষ্পাপ, এরা ফুর্তি করে আনন্দ পাচ্ছে, আপনি এদেরকে বাধা দিচ্ছেন কেন? তার কথা আমার কাছে খুবই ভালো লাগে। রাত 10টায় আমি মাওলানা সাহেবকে বললাম, আপনি যদি ঘুমাতে চান তাহলে বার্থ খুলে নিতে পারেন। তিনি বললেন, খুব ভালো হয়। বার্থ খুলে নিলেন। মাওলানা সাহেব শোয়ার জন্য যখন চাদর বিছাতে গেলেন, তখন আমার স্ত্রী মেয়েদেরকে ধমকে বললেন,
তোমাদের লজ্জা নেই? দুজন মেয়ে উপস্থিত আর আঙ্কেল নিজ হাতে বিছানা করছেন। তাতে মেয়েরা ছুটে গিয়ে বলল, আঙ্কেল, আমরাই আপনার বিছানা করে দিচ্ছি। মাওলানা সাহেব তাদেরকে বারবার বাধা দিলেন, কিন্তু তারা একরকম জোর করেই বিছানা করে দিল। উপরের বার্থে মাওলানা সাহেব শোয়ার ব্যবস্থা হল। এমনিতে আমার স্ত্রী একটু সেবক প্রকৃতি। সে মাওলানা সাহেবের জুতা তুলে হিফাজের উদ্দেশ্যে রেখে মাওলানা সাহেবকে বলল, আপনার জুতা সামনের বার্থের নিচে রাখা আছে। রাতের বেলা যদি উঠতে হয় তাহলে এখানে খুঁজলেই পাবেন। মাওলানা সাহেব বললেন, আপনি আমাকে অত্যন্ত লজ্জা দিলেন। ভাই আহমদ, এটা সত্য কথা। মানবতার একজন হৃদয়বান বন্ধু এই সামান্য সেবাতেই আবেগ আপ্লুত। আমার মেয়েরা তার বিছানা পেতে দিয়েছে, আমার স্ত্রী তার জুতা ভাঁজ করে রেখে দিয়েছে। কুফর ও শিরিকের গন্ধ জগতে উদ্ভ্রান্ত আমাদেরকে হিদায়েতের ব্যবস্থা করে দিয়েছেন। আমার মেয়েদের এবং আমার স্ত্রীর এই সামান্য সেবার উসিলায় আমার অর্ধেক পারিবারিক সদস্যরা হিদায়েতের আলোর পথ পেয়েছে। একটু ব্যাখ্যা করে বলুন ভাই। ভাই আহমদ, মাওলানা সাহেব আমাকে পরে বলেছেন, আমাদের মেয়েদের এবং আমার স্ত্রীর এই সামান্য সেবা তাকে খুবই অনুপ্রাণিত করেছে। এতে তিনি এত প্রীত হয়েছিলেন যে গভীর রাত পর্যন্ত তিনি আমাদের হিদায়েতের জন্য দোয়া করতে থাকেন। শেষ রাতে তাহাজ্জুদের জন্য উঠেন। তিনি সেখানে আমার এবং আমার বংশের জন্য হিদায়েত কামনা করে দোয়া করতে থাকেন। তিনি নিজেই বলেছেন, আল্লাহর কাছে তিনি এ বলে দোয়া করেছেন, হে আমার মালিক, বিদ্বেষ ও ঘৃণা ভরা এই পরিবেশে এ নিষ্পাপ মেয়ে দুটি এবং তাদের মা এ অধমের সেবা করেছে, অধমের সাথে কত সুন্দর আচরণ করেছে। হে আল্লাহ, এ পাপী অধম এর বিনিময় দিতে অক্ষম। এর বিনিময়ে আপনি তাদেরকে এবং তাদের বংশধরদেরকে হিদায়েত নসিব করুন। মাওলানা সাহেব বলেছেন, আমাদের জন্য তিনি দোয়া করতে ইচ্ছা করেছেন এবং আমাদের সঙ্গে দ্বীনি দাওয়াত সম্পর্কে কথাবার্তা বলবেন। সকাল 8টা পর্যন্ত সন্তানেরা ঘুমিয়েছিল। ঘুম থেকে উঠেই তারা নাস্তা নিয়ে ব্যস্ত হয়ে যায়। এরপর খেলাধুলায় লেগে যায়। মাওলানা সাহেব বলেন, আমি তখন ছিলাম চরম অস্থির। কিভাবে এদেরকে ইসলামের দাওয়াতের কথা বলব? মনে হলো আমার মুখে কে যেন তালা দিয়েছে। বারবার আমি কিছু বলতে চাই, কিন্তু বলা হয়নি। সকাল 11টায় ট্রেন এসে নিজামুদ্দিন স্টেশনে পৌঁছে। মাওলানা সাহেব বললেন, সময় যতই অতিক্রম করছিল অস্থিরতা ততই বাড়ছে। বারবার মনে হলো, আমি যদি তাদেরকে দাওয়াত না দিই তবে কে এদেরকে ইসলাম গ্রহণের কথা বলবে? কিন্তু কোনোভাবেই প্রকাশ করতে পারলাম না। আমরা সবাই গাড়ি থেকে নামলাম। মাওলানা সাহেব ব্যাগ জোর করে তুলে নিলাম। ভাবলাম, এমন একজন সজ্জনের সেবা আমিও একটু করি। মাওলানা সাহেব সাহস করে তার ব্রিফকেস থেকে আপ কি আমানত পুস্তিকাটি বের করে বললেন। আমি মনে মনেই নিজেকে বারবার ভৎসনা দিই। এরপর সাহস করে আমাদের সামনে সন্তানদেরকে ডেকে বললেন, তোমাদের ভালোবাসা এবং পরস্পর হাসি তামাশা খুবই ভালো লেগেছে। তোমাদের প্রতি তোমাদের আঙ্কেলের একটি মাত্র আবেদন, আশা করি তোমরা আমার এই আবেদনের কথা মনে রাখবে। আমার আবেদন হচ্ছে, বিয়ের পরও তোমরা পরস্পরে এমন ভালোবাসার সাথেই বসবাস করবে। দুটি সন্তান বা স্বামীর ফাঁদে পড়ে পবিত্র এ বন্ধনকে বিচ্ছিন্ন করবেন। আমার সন্তানেরা মাওলানা সাহেবের পা ছুঁয়ে সালাম করলে তিনি তাদেরকে বারবার না করেন। অবশেষে তিনি আমার হাতে আপ কি আমানত পুস্তিকাটি তুলে দিয়ে বলেন, এটা আমার ঠিকানা। এখন আমার সাথে ডিজিটিং কার্ড নেই। এ ভ্রমণ থেকে ফিরে গিয়ে আমি আমার পরিবারের লোকদেরকে বারবার বললাম, আমাদের মালিক আমাদেরকে কোনো এক দেবতার সাথে সফর করালেন। তিনি আমাদের সন্তানদের প্রতি কি আন্তরিক মমতা এবং ভালোবাসাপূর্ণ উপদেশ দিলেন। আমি আমার সন্তানদেরকে বারবার স্মরণ করিয়ে দিতে থাকি, দেখো, আঙ্কেলের উপদেশ জীবনে কখনো ভুলে যেও না, কিন্তু নিশ্চয় তিনি কোনো দেবতা তুল্য ব্যক্তি। আমরা 2-3 দিন দিল্লিতে ছিলাম। এরপর সিমলায় চলে যাই। পথে চণ্ডীগড়ে এক ব্যক্তির সাথে ট্রেনে দেখা হয়। সে তার জীবনের দুঃখ ভারাক্রান্ত কাহিনী ট্রেন যাত্রীদের শুনিয়ে ভিক্ষা চাইতে থাকে। আমরা সিমলায় পৌঁছার পর রাস্তায় কি কি দেখলাম এবং শুনলাম এসব বিষয়ে কথা হয়। তখন আমি আমার সন্তানদেরকে পুনরায় স্মরণ করিয়ে দিলাম,
দেখো, আঙ্কেলের উপদেশ ভুলে যেও না কিন্তু। কমলা বলল, পিতাজি, আঙ্কেল যে একটি পুস্তিকা দিয়েছিলেন তা কোথায়? সাথে সাথে আমি পুস্তিকাটি বের করে পড়ে দ্বিতীয়বার আমি সবাইকে পড়ে শোনালাম। আসলে নিজামুদ্দিন স্টেশনে মাওলানা সাহেব যে উপদেশ দিয়েছিলেন, সে উপদেশের বাণী আমার এবং সন্তানদের অন্তরে বদ্ধমূল হয়ে গিয়েছে। আমাদের মনে হয়েছে তিনি আমাদের এক নিখাত কল্যাণকামী, আমাদের একজন অকৃত্রিম কল্যাণকামীর লেখা মনে করি আমরা সকলে পুস্তিকাটি পড়ে শুনি। ভাই আহমদ, আপনি জানেন আপ কি আমানত আসলেই একটি প্রেরণা সৃষ্টিকারী উপাদান। কোনো ব্যক্তির অন্তরে পাথর বাসা বেঁধে না থাকলে, কারো অন্তর সত্যিকার অর্থেই অন্তর হয়ে থাকলে, এ পুস্তিকা পড়ে জীবনের দিক পরিবর্তন না হয়ে পারে না। আমরা সিমলা থেকে ফিরে এসে চান্দিগড়ে এ পুস্তিকার বেশ কিছু ফটোকপি করলাম, কারণ এ পুস্তিকায় অন্যদের কাছে এর কপি পৌঁছানোর দায়িত্বের কথাও বলা হয়েছে। ফেরার সময় আমাদের এ ভ্রমণের আর আনন্দ রইল না, বরং সে হলো এক সুপথ সন্ধানের ভ্রমণ। এমনিতে আমার পিতাজি ছিলেন একজন সেকুলার মানুষ, এজন্য ভারতবাসীর মতো মুসলমানদের প্রতি তাদের পরিবারে কোনরূপ ঘৃণা বা বিদ্বেষ ছিল না। বলতে পারি, ইসলাম ও মুসলমান যে আমাদের পর ছিল, এখন আর তা রইল না। আমি ভ্রমণকারীদের মাঝে সে ফটোকপিগুলো বিতরণ করি। সম্পূর্ণ পথব্যাপী আমাদের সন্তানদের মাঝে আলোচিত হলো এই ক্ষুদ্র পুস্তিকার বিষয়গুলো। এর অনেকগুলো কথা আমার সন্তানদেরও প্রায় মুখস্থ হয়ে গেল। পুনরায় আসার পর ইসলাম সম্পর্কে আমার জানার আগ্রহ আরও বেড়ে যায়। এক ব্যক্তি আমাকে প্রফেসর আনিস চিশতির সাথে দেখা করার পরামর্শ দিলে আমি তার সাথে দেখা করলাম। তিনি তখন কি যেন একটা সমস্যায় ছিলেন, ফলে আমাকে খুব একটা সময় দিতে পারলেন না। আমি এক জায়গা থেকে ইসলাম ক্যা হ্যায় গ্রন্থটি সংগ্রহ করলাম। এটা পড়ার পর কোরআনের হিন্দি অনুবাদ পড়তে শুরু করলাম। কয়েক মাস চিন্তা ভাবনার পর আবার আপ কি আমানত পুস্তিকাটি পড়লাম। এবার সিদ্ধান্ত নিলাম মুসলমান হয়েই যাব। মুসলমান হওয়ার জন্য আমি অনেক শিক্ষিত মুসলমানের শরণাপন্ন হলাম, কিন্তু কেউই আমাকে মুসলমান করতে রাজি হননি। মসজিদের ইমাম সাহেবদের কাছে যাই। আমার ছেলে তখন আমাকে বলে, পিতাজি, তুমি ফুলাতে মাওলানা সাহেবের কাছে চিঠি লেখ। আমি চিঠি লিখলাম। ঈদের 4 দিন পূর্বে মাওলানা সাহেবের হাতে আমার চিঠি পৌঁছে। চিঠি পাওয়ার পর তিনি আমাকে পুনরায় চিঠি লিখেন। আমি সব সময় তার চিঠিটি আমার পকেটেই রাখি। চিঠির বিষয়বস্তু ছিল, প্রিয় দবেদি সাহেব, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনি আপনার সপরিবার সহ একদিনের এক সফরে আমাকে আপন করে নিয়েছেন। আপনাকে মনে পড়ে, আপনার সন্তানদের কথাও মনে পড়ে। আপনি একজন শিক্ষিত মানুষ। মুসলমান হওয়ার জন্য কেন আপনি এদিক সেদিক ঘুরে বেড়াচ্ছেন? ইসলাম একটি সত্যের নাম। আপনি আমানত পড়ে সত্য দিলে, কালেমা পড়ে নিলেই মুসলমান হয়ে যাবে। ইসলাম কোনো রুসম ও আনুষ্ঠানিক ধর্ম নয়। হ্যাঁ, আপনার মনের সান্ত্বনার জন্য পুলাত চলে আসেন, তবে আপনাকে স্বাগতম। আপনার চিঠি আগে পেলে একসাথে ঈদ করতে পারতাম। আপনার স্ত্রী ও সন্তানদেরকে নিয়ে আসলে আপনার পরিবারের জন্য সেটাও ঈদ আনন্দ হিসাবে বিবেচিত হবে। আপনি যখনই আসবেন আমি আনন্দিত হব। ওয়াসালাম, আপনার আপনজন কালিম। এরপর আমি রাজধানী এক্সপ্রেসে রিজার্ভেশনে করে দিল্লি গেলাম। এরপর ঈদের দিন 2:30টার দিকে ফুলাতে পৌঁছি। মাওলানা সাহেব আনন্দে আমাকে জড়িয়ে ধরে দীর্ঘক্ষণ পর্যন্ত বুকের সাথে মিলিয়ে রাখেন। আমার সন্তানদেরকে সীমাহীন আনন্দে আদর করে। মনের সান্ত্বনার জন্য আমাদেরকে কালেমা পড়িয়ে আমার নাম রাখেন শাহেদ, আর আমার স্ত্রীর নাম রাখেন খাদিজা। আমার বড় মেয়ের নাম আমিনা, ছোট মেয়ের নাম ফাতেমা, আর ছেলের নাম রাখেন মোহাম্মদ জাবেদ। সত্যি বলতে কি, সেটাই ছিল আমাদের এক আনন্দ ঘন ঈদ। রোজা ছাড়াই আমার ঈদের আনন্দে শরিক হয়েছিলাম। মাওলানা সাহেব আমাদেরকে বলেন, সে ভ্রমণে আমি খুবই হতাশা বোধ করি। আল্লাহর কাছে ফরিয়াদ করতে থাকি, হে আল্লাহ, হে আল্লাহ, আমার অযোগ্যতা দেখো।
মন থেকে এতটা আগ্রহ পাওয়ার পরও এমন প্রিয় মানুষগুলোকে তোমার দিনের একটি কথাও বলতে সক্ষম হলাম না। পরে আবার এ ভেবে আনন্দিত হয়েছি, আল্লাহ তার দিনের দায়ীদেরকে হেফাজত করে। মাঝে মধ্যে বান্দার শক্তিতে কিছুই হয় না, হয় সবকিছু মহান আল্লাহর কুদরতে। এই সত্যকে অন্তরে প্রতিষ্ঠিত করার জন্যও বান্দার মুখে তালা লাগিয়ে দেয়। এরপর কি হলো? আমরা 2 দিন ফুলাতে অবস্থান করলাম। সেখানে 2 বছর পূর্বে মুসলমান হওয়া এক ভাই আব্দুর রহমান বললেন, বাড়ি ঘরের কথা মনে হলে মনে খুবই কষ্ট অনুভব করি, অন্তর ভেঙে চৌচির হয়ে যায়। মাওলানা সাহেব যখন সফর থেকে প্রত্যাবর্তন করেন তখন আমার সাথে মুসাফা করে বুকে জড়িয়ে ধরেন, কখনো বা সামান্য রসিকতা করেন, ফলে আমি সব দুঃখ কষ্টই ভুলে যাই। মনে হয় যেন উজাড় ভূমি আবার ফুলে ভরপুর হয়ে গেছে। 2 দিন ফুলাতে অবস্থানকালে নিজেও তার কথার সত্যতা উপলব্ধি করেছি। মাওলানা সাহেব নিজ খরচে ট্যাক্সি করে আমাদেরকে দিল্লি পৌঁছে দেন। প্রত্যাবর্তনকালে পরিবারের লোকদের জন্য হিদায়াতের দোয়া এবং মা বাবা ও আত্মীয় স্বজনের মাঝে দাওয়াতি কাজ করার জন্য জোর তাকিদ দেন। পরিবারের লোকদের মাঝে আপনি কি দাওয়াতের কাজ করেছিলেন? আল্লাহ আমার প্রতিশ্রুতির মর্যাদা রক্ষা করেছে। আমার এক ভাই ও এক বোন তাদের সন্তানদের সহ ইসলাম গ্রহণ করেছেন, আলহামদুলিল্লাহ। আমার আব্বা আম্মা দুজনেই মুসলমান হয়েছে। আব্বাজান সম্প্রতি ইহদাম ত্যাগ করেছেন, এলাহাবাদে তাকে সমাহিত করেছে। ইতিমধ্যে আমার 2 বোনও ইসলাম গ্রহণ করে। আরও আনন্দের কথা, মাওলানা সাহেবের সাথে ভ্রমণ থেকে ফেরার পথে যাদেরকে আমি ফটো করা আপকে আমানত দিয়েছিলাম, তাদের এক ব্যবসায়ী ও এক ইঞ্জিনিয়ার ইসলাম গ্রহণ করেছে। মাওলানা সাহেব বলেছেন, তাদের প্রত্যেকেরই ইসলাম গ্রহণের কাহিনী অত্যন্ত আকর্ষণীয় এবং আল্লাহর শানে হিদায়াতের নিদর্শন। সেসব কাহিনী আমিও আপনাকে শোনাতাম, কিন্তু এই মুহূর্তে আমাদের ট্রেনে যাওয়ার সময় এসেছে। আলহামদুলিল্লাহ, সন্তানদের সহ আমরা গত বছর আব্বাজানকে নিয়ে হজ করেছি। এই অধম এর প্রতি আল্লাহ তাআলার কি যে অনুগ্রহ! তিনি মেহেরবানি করে আমাদেরকে তার ঘর পর্যন্ত দর্শনের সুযোগ দান করে ধন্য করেছে। আপনাকে অনেক ধন্যবাদ। আর্মগানের পাঠকদের উদ্দেশ্যে কিছু বলবেন কি? আমার ধারণা, পৃথিবীব্যাপী মানবতা আজ তৃষ্ণকাতর। এই মুহূর্তে প্রয়োজন হচ্ছে মানবতার কল্যাণে মুসলমানদের অগ্রসর হওয়া। মুসলমানদেরকে প্রমাণ করতে হবে আমরা মানুষের অকৃত্রিম বন্ধু। বিশেষ করে ভারতের হিন্দু সমাজে বুঝিয়ে দিতে হবে আমরা তাদের অকৃত্রিম বন্ধু। এটা প্রমাণিত যখনই তাদের সামনে এ বন্ধুত্বের রূপ মূর্তি হয়ে উঠেছে, তখনই তারা মুসলমানদের শত্রুতার পরিবর্তে বন্ধুতে পরিণত হয়েছে। আমার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন ভারতীয় আমার সকল হিন্দু ভাইকে আমার মতো নসিব করে। আমিন। আল্লাহ কবুল করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়া আলাইকুম সালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, আমরা ইতিমধ্যে আমাদের আরেকটি নমুসলিম ভাইয়ের সাক্ষাৎকার পড়ে শেষ করলাম। আশা করি এই সাক্ষাৎকারটিও আপনাদের কাছে ভালোই লাগে। যদি আমাদের এই চ্যানেলের ভিডিওগুলো আপনাদের কাছে ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিতে লাইক কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন এবং প্রচুর শেয়ার করবেন, যেন অন্যান্য মুসলিম ভাইদের কাছেও এই দিনের দাওয়াতগুলো পৌঁছতে পারে, হিন্দু ভাইদের কাছেও পৌঁছতে পারে। সেজন্য বেশি বেশি শেয়ার করবেন, আপনার বন্ধু বান্ধবদের কাছে ছড়িয়ে দিবেন, যাতে তারা উপকৃত হতে পারে। এতে আপনারাও অংশীদার হবেন সওয়াবের, বিশাল এক সওয়াবের ভান্ডার নিয়ে ইনশাআল্লাহ হাসরের ময়দানে আপনারা উপস্থিত হবে। এজন্য আমাদের চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটিতে প্রেস করে আমাদের সাথেই থাকবেন। আমরা আছি বইয়ের কণ্ঠস্বরকে নিয়ে দাওয়ার পথে উম্মার সাথে। ইনশাআল্লাহ আগামী পর্বে আমরা আমাদের আরেকজন নও-মুসলিম ভাইয়ের সাক্ষাৎকার নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। ততদিনে ভালো থাকবেন, দোয়া করি আল্লাহ তাআলা আপনাদের কল্যাণের ফায়সালা করুক, এটাই কামনা করি। আমাদের ভাইয়ের ইসলাম পূর্ব নাম শ্যামচন্দ্র আর বর্তমান নাম শামীম আহমদ।